আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 17 ঘ 86 পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কগুলোর সমাধান করব। তো এখন হচ্ছে 15 নম্বর অঙ্কটির সমাধান করব। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে ভাজ্য 55.97 ভাজক 10.25 ভাগফল কত। তো এই অঙ্কটার সমাধান করব, এজন্য লিখে নিয়েছি সমাধান। তো এখন এই অঙ্কটা করার জন্য লিখব হচ্ছে আমরা জানি, সরেয়া ম বসিনারিকাররা, আমরা জানি হচ্ছে ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। তো এখানে ভাগফল চাইছে, তো আমরা লিখব কি, আমরা জানি ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। এখানে হচ্ছে ভাজ্যর মান দেওয়া আছে 55.97। তো এখানে ভাজ্যর পরিবর্তে লিখবো, ভাজ্যর এখানে মান লিখবো 55.97। পরে ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন দিব, আর ভাজক দেওয়া আছে হচ্ছে 0.25। তো এখানে লিখবো 0.25। তো এখন হচ্ছে কি করব, এখানে দশমিকের আগে দেখুন কোনো সংখ্যা নাই, তো এখানে আমরা ইচ্ছা করলে শূন্য দিতে পারি। তো এখানে শূন্যটা দিয়ে নিব। তো এটাকে আগে দেখুন, ভাজ্যতেও দশমিক আছে, ভাজকেও দশমিক আছে, ভাজকে যে দশমিক আছে সেই দশমিকটা উঠাইতে হবে। তো উঠানোর নিয়মটা হচ্ছে দেখাই দিচ্ছি। তো প্রথমে কি করব, এখানে সমান চিহ্ন দিব, ভাজ্যর ঘরে যা ছিল অর্থাৎ 55.97 এটাকে লিখে নিব 55.97। তারপরে গুণ চিহ্ন দিব। এখন ভাজকেরটার দিকে খেয়াল রাখতে হবে, যেহেতু ভাজকের দশমিকটা উঠাবো, তো ভাজকে দেখুন দশমিকের জন্য এখানে 1 লিখবো, আর দশমিকের ডান পাশে ঘর আছে হচ্ছে একটা দুইটা ঘর আছে, এই জন্য শূন্য দিব দুইটা, একটা দুইটা। তারপর ব্র্যাকেট দিয়ে আটকে দিব। পরে হচ্ছে মাঝখানে এখানে ভাগ ছিল, ভাগ দিব। তারপর হচ্ছে ভাজকে যা ছিল সেটা এখানে লিখবো, ভাজকে ছিল 0.25। পরে এখানেও গুণ দিব। এখন এখানে সেই ভাজকেরটাই খেয়াল রাখতে হবে, এই দশমিকের জন্য 1, আর দশমিকের ডান পাশে দুইটা ঘর ছিল, এই জন্য দুইটা শূন্য। তো দেখুন এখানে সংক্ষেপে বলে দিচ্ছি কি করছি। তো এখানে ভাজ্যর ঘরে যা ছিল সেটা লিখেছি, পরে গুণ দিয়েছি। তারপরে ভাজকের যে দশমিক ছিল সেটা খেয়াল রাখতে হবে। তো দশমিকের জন্য 1, ডান পাশে দুইটা ঘর ছিল, এই জন্য দুইটা শূন্য দিয়েছি। পরে ব্র্যাকেট দিয়ে আটকে দিছি, ভাগ ছিল ভাগ দিয়েছি, ভাজক যা আছে তাই লিখছি। পরে কি করছি, গুণ দিচ্ছি। দশমিকের জন্য 1, দুইটা ঘর ছিল, দুইটা শূন্য। ভাজ্যের দশমিক এটা কিন্তু দেখার কোনো প্রয়োজন নাই, শুধু খেয়াল রাখতে হবে ভাজকেরটা। তো তারপর হচ্ছে সমান দিব। এখন 55.97কে 100 দিয়া গুণ দিতে হবে। এখানে দেখুন একের ডান পাশে দুইটা শূন্য ছিল, যেহেতু দুইটা শূন্য আছে এজন্য কি করব, আর গুণ করতে হইতেছে দশমিকটা ডানে 2 ঘর চলে যাবে। তো 1 ঘর 2 ঘর, 2 ঘর গেলে হয় 7 এর ডান পাশে হচ্ছে দশমিক হবে। তো লিখবো হচ্ছে 55, তারপর হচ্ছে 97, পরে দশমিক হয়, দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে ভাগ ছিল, ভাগ দিব। ঠিক এটাও সেই একই কাজ করব। তো এখানে হচ্ছে 1 ডান পাশে দুইটা শূন্য ছিল, এই দশমিকটা ডানে 2 ঘর চলে যাবে, 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর গেলে হয় 0.25। তো বাম পাশে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো এই শূন্যটা লেখার দরকার নাই, এটা মুছে দিবেন। তো পাবো শুধুমাত্র 25, কারণ এখানে দেখুন 1 ঘর 2 ঘর গেলে 25-এর পর দশমিক হয়, এই দশমিকের পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তো এখানে দশমিক দিলেও যা, না দিলেও তাই। তো পাইছি হচ্ছে 5597কে ভাগ দিব 25 দিয়া, এই ভাগটা আলাদা দেখাই দিচ্ছি। তো প্রথমে ছিল 5597, এটা লিখে নিব 5597 ভাগ দিব হচ্ছে 25 দিয়া। তো 25 দিয়া প্রথমে 55কে ভাগ দিব, তো দুইবার যাচ্ছে, এখানে 50 লিখবো। 25 দোকানে 50 হয়েছে, পরে 5 থেকে 0 বিয়োগ করবো, 5 হয় 0, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হবে, 0 লেখার প্রয়োজন নাই। পরে 9 আছে, 9টা নামাই দিব। 25 কে 25, 25 দোকানে 50, তো এখানে হবে 2, আর এখানে হবে 50। পরে বিয়োগ করলে 9, 5 থেকে 5 বদলে 0, 0 লেখার প্রয়োজন নাই। পরে 7 ছিল, 7 নামাবো। এখন 25 দিয়ে হচ্ছে এই 97কে ভাগ দিব, 4 25-এ 100, 100 কিন্তু বেশি চলে যায়, তো 3 বার নিব, 3 25-এ 75 হয়। পরে বিয়োগ করবো, 7 থেকে 5 বাদ দিলে 2, আর 9 থেকে 7 বাদ দিলে 2, 22 হইতেছে। পরে কি করবো, একটা দশমিক দিব, দশমিকটা চলে যাবে হচ্ছে এখানে, আর পরে একটা শূন্য দিব, সেই শূন্যটা যাবে নিচে। এখন 25 দিয়ে হচ্ছে এটাকে ভাগ দিব 220-কে, 4 25-এ 100, 8 25-এ 200, 9 25-এ 225 হয়। তো বেশি চলে যায়, 8 বার দিব, তো 8 বার দিলে হয় 200।
এখন হচ্ছে বিয়োগ করবো, 0 2 থেকে 0 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, লেখার প্রয়োজন নাই। পরে দেখুন এখানে 20 আছে ভাগশেষ, দশমিকের ভাগে ভাগশেষ থাকা যাবে না, তো এখানে কি করব, আরেকটা 0 দিব, এই 0টা নিচে নামাই দিব। এখন 25 দিয়ে 200 কে ভাগ দিব, 8 25 200, তো এখানে 8 লিখবো, আর এখানে হচ্ছে 200। এখন 200 থেকে 200 বাদ দিলে ভাগশেষ হয় 0, তো ভাগফল পেয়েছি 223.88। তো এখানে লিখে দিব হচ্ছে 223.88, তার মানে ভাগফল পাইছি হচ্ছে 223.88। শেষে লিখে দিব হচ্ছে উত্তর, রস্যু তয় ত বসিনর, উত্তর হচ্ছে 223.88। তো এটা যেহেতু ভাগটা রাফ করেছিলাম, তো রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 15 নম্বর অঙ্কটির সমাধান। তো এখন হচ্ছে 16 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 3874 টাকার একটি বন্দুকের বিনিময়ে 3.25 টাকা দামের কতটি পেন্সিল দিতে হবে। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখানে করব কি, 3874কে 3.25 দিয়া ভাগ দিব, তাহলে কয়টা পেন্সিল দিতে হবে সেটা পেয়ে যাব। তো এখানে লিখবো হচ্ছে, প্রথমে এখানে যা ছিল সেটা লিখবো 3874, পরে হচ্ছে ভাগ দিব, এখানে ছিল 3.25, তো 3.25টা লিখে নিব। তো এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। তো এখানে দেখুন ভাজকের ঘরে দশমিক আছে, তো ভাজকের ঘরে দশমিক থাকলে কিন্তু ভাগ দিতে অসুবিধা হয়। তো কি করব, এটাকে আগে ভাজকের ঘরে যে দশমিকটা আছে সেই দশমিকটা উঠাই নিব। তো এই জন্য হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব। এখন এখানে যা ছিল ভাজ্যর ঘরে সেটা লিখে নিব আগে 3874, তারপরে গুণ চিহ্ন দিব। এখন ভাজকের ঘরটা খেয়াল করতে হবে, এখানে কিন্তু দশমিক ছিল, দশমিকের জন্য 1 লিখবো, আর দশমিকের ডান পাশে 2টা ঘর ছিল, এই জন্য 2টা শূন্য 1-এর পরে দিয়ে দিব, অর্থাৎ 100 হবে। তারপরে ভাগ ছিল, ভাগটা দিয়ে দিব। এখন হচ্ছে ব্র্যাকেট দিব, ভাজকে যা ছিল সেটা বসাই দিব। ভাজকে ছিল 3.25, তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব। এখন হচ্ছে এই ভাজকে যে দশমিক ছিল দশমিকের জন্য 1 দিব, আর ডান পাশে 2টা ঘর ছিল এই জন্য 2টা শূন্য দিব, তারপর ব্র্যাকেট দিয়ে দিব। এখন হচ্ছে গুণ করব। তো এখানে হচ্ছে 3874কে 100 দিয়ে গুণ দিতে হবে। এখানে দেখুন 1-এর ডান পাশে 2টা শূন্য ছিল, শূন্য 2টাকে লিখে নিচ্ছি। তো শূন্য 2টা লিখছি যেহেতু শূন্য 2টা বাদ, এখন থাকে শুধুমাত্র 1। একদা যদি 3874কে গুণ দেই তাহলে কিন্তু 3874ই হবে। তাহলে হইতেছে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,87,400 হইতেছে। পরে ভাগ ছিল, ভাগ দিব, এখানেও ঠিক গুণ দিব, 3.25কে 100 দিয়ে গুণ দিব। তো এখানে সংক্ষেপে গুণ দিব, এখানে 1-এর ডান পাশে 2টা শূন্য ছিল, তো যেহেতু গুণ দিতে হবে এজন্য দশমিকটা ডানে চলে যাবে, গুণের জন্য দশমিকটা ডানে চলে যাবে। এবং কয় ঘর যাবে, শূন্য ছিল 2টা, এজন্য 2 ঘর ডানে চলে যাবে। তো 1 ঘর 2 ঘর, তাইলে হয় হচ্ছে 325 দশমিক। তো 325 দশমিক হয়। এখানে দেখুন দশমিকের, এখানে যদি দশমিক দিয়ে দশমিকের পরে কোনো সংখ্যা নাই, তো এখানে দশমিক দেওয়ার কোনো প্রয়োজনও নাই। তো এখন হচ্ছে 3,87,400কে ভাগ দিব 325 দিয়া। তো ভাগটা আমি আলাদা দেখাই দিচ্ছি এখানে। তো 3,87,400কে ভাগ দিচ্ছি হচ্ছে 325 দিয়া, 325। তো এখানে 325 দিয়া প্রথমে 387কে ভাগ দিব, কারণ হচ্ছে এখানে 3টা সংখ্যা, এখানেও 3টা সংখ্যা ছিল, তো 3টা সংখ্যার ভাগ যাচ্ছে। তো 325কে 325, তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে বিয়োগ করব, 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, 8 থেকে 2 বিয়োগ করলে হবে 6, 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাম পাশে 0 লেখার কোনো প্রয়োজন নাই। পরে 4 ছিল, 4টা নামাই দিব। এখন 325 দিয়ে 624কে ভাগ দিব। তো 325 দোকানে হয় হচ্ছে 650 হয়ে যায়, ছিল 624 হয়ে যাচ্ছে আমাদের। দুইবার যদি 325কে গুণ দেই তাহলে কিন্তু 650 হয়ে যায়, বেশি চলে যায়, বেশি নেওয়া যাবে না। তো 1 লিখবো, একবার দিব, 325কে 325। এখন হচ্ছে আবার দাগ দিব, একটা বিয়োগ করবো। এখন উপরে 4 নিচে 5, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 4কে 14 ধরতে হয়। 14 থেকে 5 বিয়োগ করলে 9, যেহেতু 4কে 14 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 2 এর 3, উপরে কিন্তু আবার ছোট হয়ে যায়, 2 হয়ে যায়। তো 2কে ধরবো 12, 12 থেকে নিচে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 9, হাতে আছে আবার 1, হাতের একটা নিচে যাবে, 3 এর 4, 6 থেকে 4 বাদ দিলে হবে 2, তো 299। তো পরে কি করবো, আবার একটা শূন্য নামাই দিব। এখন হচ্ছে 325 দিয়ে এই 2990কে ভাগ দিব। তো 325 এর তো নামটা জানি না, তো কি করতে হবে, আন্দাজে 325কে একটা সংখ্যা দিয়ে গুণ দিব। তো 8 দিয়ে দেখি কত হয়, 325 গুণ 8,
হয় 2990 হবে, না হয় তার ছোট হবে, কখনো 2990 বড় নেওয়া যাবে না। 5 আর 40 শূন্য, হাতে আছে হচ্ছে 4, 8 দুগুণে 16, 16 আর 4 হয় হচ্ছে 20, 20 শূন্য, হাতে আছে 2, 3 আর 24, 24 আর 2 26, তো 2600 হইতেছে। আর 9 বার দিলে হয় হচ্ছে 325 গুণ 9, 5 নং 45, হাতে আছে 4, 9 দুগুণে 18, 4 22, হাতে আছে 2, 3 নং 27 আর 2 29, 2925, এখানে হয় কিন্তু 2990, তার মানে 9 বার কিন্তু যাচ্ছে। 9 বার দিলে 2925 হচ্ছে, তো এখানে 9 লিখবো আর এখানে লিখবো কত 2925। এখন হচ্ছে বিয়োগ করব, উপরে 0 নিচে 5, উপরে 0 কে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে আছে 1, নিচে যাবে 2 আর 1 3, 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 9 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, বাম পাশে 0 লেখার প্রয়োজন নাই, পরে 0 ছিল 0টা নামাই দিব। এখন হচ্ছে 325 দিয়া এই 650 কে ভাগ দিব, তো 325 দুগুণে হয় হচ্ছে 650, তো এখানে ভাগফল লিখব 2 আর এখানে লিখব 650। এখন 650 থেকে 650 বিয়োগ করলে হয় 0, তো ভাগফল পেয়েছি 1192, তো এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি, তো এখানে সমান দিব আর এখানে পাইছিলাম ভাগফল 1192, তো এখানে লিখে দিব হচ্ছে 1192। তো এখন হচ্ছে এটা যেহেতু রাফ করেছি এটা মুছে দিব, তো শেষে লিখব হচ্ছে উত্তর 1192। দেখুন এখানে ছিল 3874 টাকার একটি বন্দুকের বিনিময়ে 3.25 টাকা দামের কতটি পেন্সিল দিতে হবে? তো পেন্সিল দিতে হবে কয়টা? 1192টি। তো শেষে আমরা এখানে টি দিয়ে দিব, তো এখানেও শেষে টি দিয়ে দিব। তো এটাই হচ্ছে 16 নম্বর অঙ্কটির সমাধান। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 17 ঘ 86 পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কগুলোর সমাধান করব। এখানে হচ্ছে 17 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 17 নম্বর প্রশ্নটি হচ্ছে 38.5 লিটার দুধ 10টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার দুধ পাবে? তো প্রশ্নে যদি প্রত্যেক কথাটা থাকে অর্থাৎ সেখানে প্রত্যেক অথবা প্রতি এর পরিবর্তে এক বুঝবো, তো অর্থাৎ একটি পরিবারে কত লিটার দুধ পাবে সেটা বের করতে হবে। যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে লাইনটা হচ্ছে সাথে লিখবো যে এখানে চাইছে কত লিটার দুধ পাবে, অর্থাৎ লিটার চাইছে, লিটারটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো, যেটা চাবে সেটা হাতের ডান পাশে রাখবো। তো লিখবো হচ্ছে 10টি পরিবারে দুধ পাবে 38.5 লিটার। তো 10টি পরিবার দুধ পাবে 38.5 লিটার। তো এখানে লিখবো হচ্ছে 38.5 লিটার। তারপরে এখানে চাইছে প্রত্যেক পরিবার কত লিটার দুধ পাবে, তো প্রত্যেক থাকলে সেখানে এক লিখবো। তো একটি পরিবার দুধ পাবে, তো দেখুন 10টি পরিবার যদি দুধ বেশি পায় একটি পরিবার কিন্তু দুধ কম পাবে, কম পাইলে ভাগ হয়। আর প্রথম লাইনের ডান পাশে যেটা ছিল 38.5 সেটা হচ্ছে প্রথমে বসবে এখানে, তারপর হচ্ছে ভাগ দিব। আর প্রথম লাইনের বাম পাশে যে 10 ছিল সেই 10টা পরে লিখবো, পরে হচ্ছে লিটার দিব। তো এখন দেখুন এটা ভাগ দেওয়ার কারণ হচ্ছে 10টি পরিবার দুধ পাবে 38.5 লিটার, একটি পরিবার কিন্তু দুধ কম পাবে, তো কম পাইলে ভাগ হয়। তো 38.5 কে এই 10 দিয়ে ভাগ দিব। তো ভাগটা হচ্ছে সংক্ষেপ পদ্ধতিতেই করে দিব। এখানে একের ডান পাশে একটা শূন্য ছিল, তো যেহেতু ভাগ করতে হবে, ভাগ করলে হচ্ছে দশমিক বামে যায়, আর একের ডান পাশে যেহেতু একটা শূন্য আছে এজন্য এক ঘর বামে যাবে, তো এই দশমিকটা বামে চলে যাবে, অর্থাৎ 3 আর 8 এর মাঝখানে হবে। তো এটা লিখতে পারি 3.85। তো তারপর হচ্ছে লিটার লিখবো। ভাগের জন্য দশমিকটা বামে চলে গেছে আর গেছে হচ্ছে এক ঘর, কারণ হচ্ছে একের পরে শূন্য ছিল হচ্ছে একটা, এই জন্য এক ঘর বামে চলে গেছে। আপনারা 38.5 কে 10 দিয়ে ভাগ অন্য জায়গায় দিলেও দেখবেন উত্তর এটাই পাবেন, 3.85 লিটার। তো শেষে লিখবো হচ্ছে রস্যু তয় ত বসিনার উত্তর 3.85 লিটার। তো এটাই হচ্ছে 17 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 18 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 18 নম্বর প্রশ্নটি হচ্ছে 12টি কাপের ওজন 3.7 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে লাইনটা সাজিয়ে লিখবো হচ্ছে, এখানে দেখুন
প্রত্যেকটির ওজন কত। তো ওজনের পরিমাণ বের করতে বলেছে, তো কেজিটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো। তো প্রথমে লিখবো হচ্ছে 12টি কাপের ওজন 3.7 কেজি। তো 12টি কাপের ওজন 3.7 কেজি। তারপরে দেখুন প্রশ্নে ছিল প্রত্যেকটির ওজন কত। তো প্রত্যেক আর প্রতি কথাটা থাকলে বুঝতে হবে একটা জিনিসের মান বের করতে হবে। তো এখানে হচ্ছে লিখবো একটি কাপের ওজন। তো 12টা কাপের ওজন যদি 3.7 কেজি হয়, একটা কাপের ওজন কিন্তু কম হবে, আর কম হলে ভাগ হয়। তো প্রথম লাইনে ডান পাশে যে 3.7 ছিল সেটা হচ্ছে প্রথমে লিখবো, তারপরে ভাগ দিব, 12টা হচ্ছে পরে লিখবো, অর্থাৎ 12 দিয়ে 3.7কে ভাগ দিব। হচ্ছে দেখে দিচ্ছি ভাগটা 3.7। তো তারপর দুই পাশে দুইটা দাগ দিব, এখানে 12 ছিল, তো 12টা বাম পাশে লিখবো। তো 12 দিয়ে প্রথম হচ্ছে 3-এর দশমিকের বাম পাশে যে 3 ছিল তাকে ভাগ দিব। তো 12টা কিন্তু 3কে ভাগ যাচ্ছে না, তাহলে কি করবো, ভাগফলে একটা শূন্য লিখবো, এই 3-এর নিচে একটা শূন্য লিখবো, একটা দাগ দিব। এখন বিয়োগ করবো, 3 থেকে 0 বিয়োগ করলে 3, পর দশমিক ছিল, দশমিকটা ভাগফলে চলে যাবে, 7টা নিচে যাবে। তো 12 দিয়ে এবার 37কে ভাগ দিব, 3-12 36। তো ভাগফলে 3 লিখবো, আর এখানে হচ্ছে 36 লিখবো। এখন হচ্ছে একটা দাগ দিব, পরে বিয়োগ করবো, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাম পাশে 0 লেখার কোনো প্রয়োজন নাই। তো ভাগশেষ কিন্তু 1 আছে, দশমিকের ভাগে কখনো ভাগশেষ থাকা যাবে না। তাহলে কি করব, এই 7-এর ডান পাশে একটা 0 দিব। এখানে দেখুন দশমিকের ডান পাশে একটা সংখ্যা ছিল, তারপরে যতই 0 দেই না কেন সেই 0-এর কোনো দাম নাই। 0 দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু 0টা আমাদের প্রয়োজন মতো দিয়ে দিব, 0 দিলে কোনো সমস্যা হবে না। তো এই 0টা এখন নিচে নামাই দিব, যেহেতু উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে, গেলেও দিতে হবে, না গেলেও দিতে হবে। তো 12 দিয়ে কিন্তু 10কে ভাগ যাচ্ছে না, তাহলে কি করবো, ভাগফলে একটা 0 লিখবো, এখানেও একটা 0 লিখবো। 0 যেহেতু একটা সংখ্যা, তার মানে এটা হচ্ছে একক, এককের নিচে একক লিখবো। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 ছিল 1 নামাই দিব। এখন দেখুন আবার কিন্তু ভাগশেষ 10 আছে, তো কি করবো, আবার একটা 0 নিব, সেই 0টা এখানে নামাই দিব। এখন 12 দিয়ে এখানে 100কে ভাগ দিব, 8-12 96। তো এখানে ভাগফলে 8 লিখবো, আর এখানে হচ্ছে 96 লিখবো। তারপর একটা দাগ দিব, এখন হচ্ছে বিয়োগ করবো, উপরে 0 নিচে 6। তো 0 ছোট, 0কে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 4। যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 9 রেখে 10, উপরে যেহেতু 0 ছোট, 0কে 10 ধরবো, 10 থেকে 10 বিয়োগ করলে 0। তো তারপরে হাতে আছে আবার 1, হাতের একটা নিচে যাবে, তো নিচে আছে 1, উপরে আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো 0 বাম পাশে লেখার কোনো প্রয়োজন নাই। তো ভাগশেষ আছে 4। আবার যদি একটা 0 নেই, তখন কিন্তু আবার এখানে 0 বসবে। তো 12 দিয়ে আবার 40কে ভাগ দিব, তো 3-12 36, আবার কিন্তু 4 থাকে। তো এভাবে কিন্তু যাইতেই থাকবে, যাইতেই থাকবে, এই 4টা এটা অসীম পর্যন্ত যাইতে থাকবে। তো দশমিকের পরে যেহেতু আমাদের 3 গড় নেওয়া হয়ে গেছে, তো আমরা আর বের করবো না। তো এখানে ভাগফল পেয়েছি 0.308। তো শেষে লিখে দিব সমান 0.308, পরে শেষে কেজি লিখে দিব। পরে এখানে লিখবো হচ্ছে উত্তর, রসু তয় ত বসিন, উত্তর পাইছি হচ্ছে 0.308 কেজি। তো যেহেতু এটা রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 18 নম্বর অঙ্কটির সমাধান।